রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলেছিলেন, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরামরা সাথে সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার উত্তরে বলেছিলেন, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, যারা আমার শেষ জামানার উম্মত হবে, যারা আমি নবীকে না দেখেও আমার উপরে পরিপূর্ণ ঈমান আনবে, তারা হবে আমার ভাই। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার ভাইদেরকে কিভাবে চিহ্নিত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তরে চমৎকার জবাব দিয়ে বলেছিলেন, আখিরি জামানার উম্মতের ভিতরে যারা আমি নবীকে মহব্বত করবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিয়ামতের কঠিন ময়দানে তাদের অজুর পানির ঝলকানিতে তাদের চেহারাগুলো ঝলমল করতে থাকবে। তাদের চেহারা দেখেই আমি চিহ্নিত করে ফেলবো, এরাই আমার সেই হারানো উম্মত, এরাই আমার ভাই। আমি তাদেরকে সাথে নিয়ে সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, লৌহ কলম, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য কোনো কিছুই সৃষ্টি হতো না। যাকে সৃষ্টি না করলে আমরা এই দুনিয়া প্রেরণ করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাজ নিয়ামত আমরা ভক্ষণ করতে পারতাম না। যে নবীর উসিলায় আমরা দুনিয়াতে প্রেরণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অসংখ্য নিয়ামত ভক্ষণ করছি। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1000 বছর আগে স্মরণ করেছিলেন। এই স্মরণের মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছিলেন তিনি আমাদের উম্মতদেরকে কতটা বেশি ভালোবাসেন। তাই আমি আপনাদের সবাইকে আরজ করব, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারকের আমল করার জন্য। আমরা সবাই যেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কিংবা রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া জীবন বিধানকে অনুসরণ করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।